মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি সব ভালো আছো। আজকে আছে ম্যাঙ্গো আইসক্রিম। চলো দেখে নিই কি কি লাগবে। একটা হিমসাগর আম নিয়েছি, 340 গ্রাম মতন ওজন হয়েছে। এটার প্রথমে একটা দিক খোসা সমেত ঠিক হাফ করে রাখবো, এটা পরে কাটছি। এবার এটার সমস্ত ছাল ছাড়িয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম সবুজ অংশ আমে না থেকে যায়। তারপরে ছোট ছোট করে পিস করে নেব। আমি আমার মতন করে কাটলাম, তোমরা তোমাদের সুবিধা মতন কেটে নিও, কারণ পুরোটাই আমরা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। আঠি থেকেও সমস্ত অংশগুলো ছাড়িয়ে নেব। আমটা খুব যেন মিষ্টি হয়, মিষ্টি হলে আরো সুস্বাদু হবে। এবার খোসা সমেত আমের অংশটা নেব, নিয়ে এরকম ছোট্ট ছোট্ট সরু সরু ফালি করে কাটবো এবং আবার ঘুরিয়ে নিয়েও ঠিক একইভাবে ছোট ছোট যতটা সরু করা যায় ততটা সরু সরু করে পিস করে নেব। এবার একটা চামচের সাহায্যে এইভাবে চাপ দিলেই দেখবে সুন্দর হয়ে ছোট ছোট পিসগুলো উঠে আসছে। এই পিসগুলো একটা আলাদা পাত্রে রাখবো। এবার বড় আমের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব আমের। এর মধ্যে যে বড় পিসগুলো আছে বেছে বেছে সেগুলোও নিয়ে নেব। ছোট পিসগুলো রেখে দিলাম গার্নিশ করার জন্য। এবার সবগুলো একসাথে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, আমাদের ম্যাঙ্গো পেস্ট তৈরি। এই পিসগুলো এবং ম্যাঙ্গো পিউরে এটা কিন্তু দুটোই এখন ফ্রিজে থাকবে। অন্য কাজ শুরু করে দিই। চিনিটা মেপে নেব। গুঁড়ো চিনি মেপে নিচ্ছি 80 গ্রাম নেব। চিনিটা কিন্তু গুঁড়ো চিনি মাস্ট। আর খুব সহজ করে বলতে গেলে যতটা পিউরে ততটা গুঁড়ো চিনি। আমি এইরকম আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি 2 প্যাকেট। সমস্ত ক্রিমটা এক জায়গায় করে নিচ্ছি। এবার এটা আমি ফেটে নেব। এটা কিন্তু স্বাচ্ছন্দ্যে হাতেও হয়, মেশিনের প্রয়োজন নেই কোনো, যে মেশিন ছাড়া হবে না এমন নয়। দিব্যি হাত দিয়েও তুমি করতে পারো, সময়টা আর একটু বেশি লাগবে। চিনিটা 2 ভাগে মেশাবো। প্রথমে চিনিটা একটু মিশিয়ে নিলাম, আবার বাকি চিনিটা দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। সমস্ত চিনিটা মিশে গেলে দেব আমাদের ম্যাঙ্গো পিউরে। ম্যাঙ্গো পিউরেটা পুরোটাই দিয়ে দেব। ম্যাঙ্গো পিউরেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা ফ্লাফি হয়েছে, কতটা স্মুথ হয়েছে। একটা কন্টেনার নিয়ে নিলাম। আইসক্রিমের মিশ্রণটা হাফ দেব আগে। এই হাফটার উপর ছড়িয়ে দেব কিছু টুকরো আমের। তার উপরে দিয়ে দেব বাকি মিশ্রণটুকু। পুরোটা এবার দিয়ে দেব আর এই আমগুলোকে ঢেকে দেবার চেষ্টা করব। একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো রকম হাওয়া না থেকে যায়। আবার উপর থেকে ছড়িয়ে দেব আমের টুকরোগুলো, যেটুকু বাকি আছে পুরোটাই এবার উপরে দিয়ে সাজিয়ে দেব। আমি ফুড র্যাপ দিয়ে ঢাকছি। তোমাদের ফুড র্যাপ না থাকলে তোমরা কিন্তু টিফিন বক্সে করো, কিন্তু ঢাকনা মাস্ট। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এটা ফ্রিজে থাকতে হবে। আমি 6 ঘন্টা রেখেছি। এবার খুলে দেখে নিই কিরকম হয়েছে। সুন্দর আইসক্রিম বসে গেছে। এইভাবে পিস করে যার যেরকম ইচ্ছা পিস করে তোমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। নতুনদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এক্সাক্ট মাপ দিয়ে দিয়েছি, কিন্তু মাপ নিয়ে অত মাতামাতি করার কোনো দরকার নেই। একটা আমের যতটা পাল্প হবে সেটা একটা বাটিতে ঢালো এবং সেম অ্যামাউন্টের গুঁড়ো চিনি দাও। চিনি এবং পাল্পের রেশিওটা যেন 1:1। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, সঙ্গে 2টো ক্রিম। আজ আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও। সমস্ত বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকো। ভালো খাও, ভালো থাকো।